হ্যালো বন্ধুরা, পঞ্চমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দমদমের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য দমদম তরুণ সংঘ। এবারের থিম ডিটেকটিভ, সরি, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সীকে আমরা কে না চিনি। প্যান্ডেলের অন্দরসজ্জা মনে করাচ্ছিল ছোটবেলায় পড়া গল্পগুলো, অর্থমনোর্থম, মগ্নময়ী নাক বা চিড়িয়াখানা। ব্যোমকেশ বক্সীকে আমরা বহুবার টিভিতেও দেখেছি, বিশেষ করে দূরদর্শনের পর্দায় রজিত কাপুর ছিল সবার ফেভারিট। পুরনো কলকাতার যে বিশাল চিত্রটি তুলে ধরা হয়েছে, লক্ষ্য করলে দেখবে গাড়ি বা ট্রামের হেডলাইটগুলো কিন্তু সত্যিই জ্বলছে। এক কথায় দারুণ এক্সপিরিয়েন্স হলো এই প্যান্ডেলটি দেখে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আর্সেলান। পুজোয় বিরিয়ানি না খেলে কি হয়। কিছুক্ষণ অবশ্য লাইনে দাঁড়াতে হয়েছিল, তারপরেই চলে এলো গরম গরম মন ভোলানো বিরিয়ানি। খাওয়া দাওয়ার পর আবার কিছুটা হাঁটা, হেঁটে চলে এলাম দমদম পার্কের এই পুজোটায়। দমদম পার্ক যুবকবৃন্দ, এখানে একটি গ্রামের পরিবেশ তুলে ধরা হয়েছে। সুন্দর কিছু পটচিত্র চোখে পড়ল। সেখান থেকে বেরিয়ে একটি রিক্সা নিয়ে চলে গেলাম দমদম তরুণ দল। এখানকার থিম ছাপ, অর্থাৎ বিভিন্ন ধরনের ছাপ। এখানে আমরা দেখতে পেলাম দেওয়ালে যেমন ঘুঁটে দেওয়া হয়েছে, সেরকম ভারতীয় পোস্টালের স্ট্যাম্প বা আরো বিভিন্ন ধরনের ছাপ, যা আমরা দৈনন্দিন জীবনে দেখে আসি। দুর্গা প্রতিমাটাও একটা ছাপ দিয়ে তৈরি, যেমন পুরোনো দিনে গালার ছাপ দেয়া হতো, ঠিক সেই রকম। ওখান থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ভারত চক্র। এবারের থিম দ্য অরা। মণ্ডপে ঢুকতেই চোখে পড়ল ওপরের এই গোল গোল আলোগুলো। শব্দের মাধ্যমে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক মনে হচ্ছে যেন একটা এনার্জি ফ্লো হচ্ছে। বিভিন্ন ধরনের হলোগ্রাম দিয়ে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের এই পরিবেশ একটা দারুণ ফিল দেবে। এখানে মায়ের মূর্তিও ধ্যানমগ্ন, যা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। ওখান থেকে বেরিয়ে দেখে নিলাম এই ছোট্ট পুজোটি, এবং তার সামনে একটা সুন্দর মেলা বসেছে। এই পুজোটার নাম জানলে তোমরা কমেন্ট করে জানাও।